হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজ একটু আমি চিকেন স্যুপ করে দেখাবো। তো চিকেনটাকে হালকা একটু দই দিয়ে, একদম ঘরোয়া পদ্ধতিতে দই দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি অল্প গ্যাস জেলে কড়াই বসিয়ে অল্প করে একটু বাটার দিয়েছি। যেহেতু আমার মেয়েটার না শরীরটা ভীষণ খারাপ, তো আমার মেয়ে বললো মা একটু চিকেন স্যুপ করে দেবে, তাই আমি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা বাটার না দিয়ে আপনারা সাদা তেলও দিতে পারেন। তো আমি বাটারটা গরম হতে তার মধ্যে আমি দিয়ে দিলাম মাংসগুলো কিন্তু মোটামুটি মিডিয়ামই কেটেছে, আমি ঠিক একটা ছোট ছোট টুকরো করে নিয়ে, আপনারা যদি মনে করেন মাংসটা ছোট ছোট টুকরো করতে পারেন। তো আমি বেশ দিয়ে ভালো করে মাংসটা নাড়াচাড়া করছি, যাতে একটু মাংসর সেই কাঁচা একটা গন্ধ থাকে, ওটা চলে যায়, যার জন্য আমি একটু ভালো করে বেশ একদম নাড়াচাড়া করছি। আর বাটারটা একটু অল্প করেই দিয়েছি, আপনারা যদি মনে করেন আর একটু বাটারও দিতে পারেন। তো একদম আমার মেয়ের ভীষণ শরীরটা খারাপ, তার জন্য আমি কিন্তু একদম হালকাভাবে, তাছাড়া এই গরম সবে গেল, এই বর্ষার একটা প্রকোপ, তাতে প্রত্যেকেরই প্রায় শরীরটা খারাপ হচ্ছে, যার জন্য এই সময় হালকা রান্নাই ভালো। তো আপনারা করে দেখতে পারেন, দেখবেন বেশ ভালোই লাগবে। তো আমি একদম একদম কি বলবো, একদম অল্প করে এইটুকু বাটা দিয়ে আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে যাচ্ছি, যাতে কাঁচা গন্ধটা মাংসের চলে যায়। তো আমার প্রায় নাড়া নাড়া হয়ে এসে, এবার বাড়িতে আমি একদম ঘরোয়া পদ্ধতি করেছি, যা ছিল আমার বাড়িতে আমি কিন্তু তাই দিয়েছি। তো আমার মেয়ে একটু আলুটা খেতে পছন্দ করে বলে আমি না একটু টুকরো টুকরো আলু দিয়ে দেবো। কারণ আলুটা প্রথমে একটু অল্প হালকা করে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি কড়াইতেই করব। এরপর আমি সেদ্ধ করে টুকরো অল্পই করেছি, আলুটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। আমার মেয়ে যেহেতু খেতে পছন্দ করে, তার জন্য। আর একটু গাজর ছিল বাড়িতে, আপনাদের বলেই দিলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে গাজর আর একটু পটলের বীজগুলো ফেলে আমি দিয়েছি, যেহেতু আমার কাছে ক্যাপসিকাম বা ওই ধরনের কিছু ছিল না। বললাম না, একদম ঘরোয়া পদ্ধতিতেই করেছি। আপনারা এটা পটলটা নাও দিতে পারেন, তো আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, এতে টেস্টটা ভালো। আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না, তাই আমি দিতে পারিনি। তো এরপর আমি কিন্তু একটু অল্প টুকরো টুকরো একদম ছোট ছোট করে 2 চামচ পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম, একদম অল্প করেই দিলাম। আর দেখতেই পাচ্ছেন বাটারটা খুবই কম দিয়েছি, যার জন্য একদম প্রায় শুকনো শুকনো। আর স্যুপ কিন্তু এই ধরনের খেতে দেখবেন, করে দেখবেন একবার, বেশ খেতে, আমার মেয়ে তো বললো মা খুব সুন্দর হয়েছে, খেতে ভীষণ সুন্দর লেগেছে। এরপর আমি অল্প কয়েকটা রসুন কুচো কুচো করে রেখেছিলাম, আমি রসুন 3-4টে আমি কুচো কুচো কেটে দিয়ে দিলাম। বাড়িতে যা ছিল সেইভাবেই করেছি। এবার বেশ ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম একদম নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দেখবেন বেশ গরম গরম ভাত বা রুটির সঙ্গে বেশ আপনাদের খেতে ভালোই লাগবে, বা এমনিও যদি মনে করেন খেতে পারবেন, দেখবেন বেশ খেতে ভালো লাগবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করছি, বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপর অল্প একটু আদা বাটা, যেহেতু আদা কুচনোই দেওয়া দরকার, কিন্তু আমার কাছে যেহেতু আদা বাটা ছিল, আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আপনারা আদা কিন্তু কুচো কুচো করেও দিতে পারেন। তো যাই হোক, বেশ ভালো করে এরপর নাড়াচাড়া করছি, যেহেতু আদা বা রসুনের একটু ভাজা ভাজা হয়ে আসবে, আদারও কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর কিন্তু আমি কি দেব, এরপর একটু মরিচ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু একদম মরিচটাকে একটু হালকা একদম কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমার এটা কিন্তু বাড়িতে করা। এরপর আমি একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু টেস্ট করেই দেবেন, যাই হোক একটু আমি দেখেই দিয়েছি। আর দইটা মাখানোর কারণ কি জানেন, মাংসটা বেশ একটু নরম হয়ে যাওয়ার জন্য, যার জন্য হালকা করে আমি অল্প একটু দই মেখে রেখেছিলাম। যাক, এরপর আমি বেশ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এসছে, একদম রসুন বা পেঁয়াজ বা আদার কাঁচা গন্ধটাও চলে গেছে, একদম ভালো করে একটু কষিয়ে নেন। আলুটা তো আগেই সেদ্ধ ছিল, আপনাদের বলে দিলাম, আলুটা দিতেও পারেন, না দিতে পারেন, ওটা আপনাদের অপশানাল। এটা আমার মেয়ে যেহেতু পছন্দ করে, তাই আমি আলু দিয়েছি। তো এইভাবে স্যুপ করলে দেখবেন বেশ ভালোই লাগে, আর গরম গরম ভাত বা রুটি একদম দারুণ জমে যাবে ব্যাপারটা, মানে ভীষণ ভালো লাগবে। এই বর্ষায় এইভাবে কম তেল মশলা বাদ দিয়ে এইভাবে হালকাভাবে করলে দেখবেন দারুণ খেতে লাগবে।
তো নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি কিন্তু এর মধ্যে কী দেবো বলুন তো, জল দেব, জল দিয়ে দেব। জলটা মোটামুটি দিতে হবে, যেহেতু একটু সেদ্ধ হবে। ভালো করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একদম সুসুদ্ধ করার জন্য আমি ঢেকে দেব। ভালো করে বেশ একদম নাড়াচাড়া করে এরপর আমি কিন্তু ঢেকে দেব। বেশ এমনিতেই দেখবেন দই দিয়ে মাখানো আছে মানেই একদম প্রায় একটু সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে। তো আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এবার আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেখছি যে সেদ্ধটা হয়েছে কি না। তো আবার ঢেকে দিলাম। তো মোটামুটি এবার ফুটতে থাকবে, ফুটছে। এরপর এর প্রায় সেদ্ধ সেদ্ধ আমি দেখতে পাচ্ছি হয়েই এসছে, দেখতে পাচ্ছেন একদম হয়ে এসছে। এরপর আমি কি করব, দু তিন টুকরো মাংসকে আমি তুলে নেব। তুলে আমি একটু কেটে কেটে টুকরো টুকরো করে দিই। না, এটা অপশনাল, করতেও পারে না করতে পারে না। হাড়গুলো বাদ রেখেছি, কিন্তু হাড়গুলো দিয়ে দেবো, কারণ বেশ একটু খেতে দেখবেন ভালোই লাগে। তো এদিকে মাংসটা প্রায় হয়ে এসছে, আমি এগুলোও দিয়ে দিলাম, একটু টুকরো টুকরো করে নিলাম হাতের সাহায্যে বা চামচের সাহায্যে। এরপর আমি কিন্তু এতে আমি কি দিয়েছি বলুন তো, ডিমের সাদা অংশটা দিয়েছি, কিন্তু সেটা স্কিপ্ট হয়ে গেছে, সেটা আপনাদের দেখাতে পারিনি। বেশ দেখবেন ডিমের সাদা অংশটা দিলে একটু বেশ একটা ছাড়া ছাড়া ভাব, সাদা দেখতেও ভালো লাগে, কালারটাও বেশ সুন্দর লাগে, ভালোই লাগে। এরপর আমি কিন্তু 1.5 চামচ চা চামচের কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। গুলিয়ে আমি কিন্তু এতে দিয়ে দিলাম, এটা সেট হয়ে যাবে। বেশ হয়েই এসছে। এরপর একদম একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। একদম একটু ফুটিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ফুটিয়ে নেব। একদম শেষের পথে আমার একদম গরম গরম স্যুপ রেডি হয়ে যাচ্ছে। গরম গরম ভাত বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে, একদম ভীষণ সুন্দর জমে যাবে। এরপর একটু ফুটিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। এরপর আমি কিন্তু একটু কী দেবো বলুন তো, একদম রেডি হয়ে গেছে সুন্দর। এরপর আমি কিন্তু ধনে পাতা দিলাম, আর নামানোর আগে লেবুর রস, একদম জমে যাবে। তাহলে স্যুপ আমার রেডি। কে কে খাবেন চলে আসুন, গরম গরম স্যুপ রেডি। যদি আপনাদের এই স্যুপটা ভালো লাগে তাহলে আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা।